বাবা, কত বড় বড় বিল্ডিং, কত সুন্দর রাস্তা। ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে বাবা, আমনে যে সৌদি আরবে আনছে মাইনি আমার মামু, এই মামুরটা নিয়ে যাইতেছি। লন লন চলেন চলেন, এইরকম রাস্তা আমরা কোনোদিন দেখিনি। ওই গল্লিটাই আমার মামু আছে। লন, আমার মামুর দ্বারা আমনে লই যাই। লন আয় না আয় না আয় না, নেই তো আমার মামু খারাই না। আন একটু উপরে ওটা লাগবে, উপরে উপরে আন ওটা। সবাই সবাই এখানে খারান, এইনে খারান, লাইন ধরে দাঁড়ান, লাইন ধরে দাঁড়ান। এই হইলে আমার মামু। আমনেকো ইনি ভিসা দিয়ে এই দেশে আনছে। আমনেকো কথা আনলে কি যে অর্ধেক আপনারা অ্যাডভান্স দেবেন ওই দেশে বইয়া, আর বাদ বাকি অর্ধেক আপনারা সৌদি পৌঁছেই আপনারা দিয়ে দেবেন। তার আমরা যেহেতু পৌঁছে গেছি, সবাই সবাই টাকা বাইট করেন। টাকা তো দিমু ভাইয়া, আমারে কোন বিষয় আনছেন বলেন? আপনারে কোন বিষয়ে আনছি মুরব্বী? আপনি ছবিটা দেখালে বাইক নিয়ে আমার কাছে দেশে আমার চোহের পানি ধরিয়ে রাখতারই নেই। আমার এক দাদাই আলহে বিকাল আপনি নান দেখতে এবারে মহিষ চড়াইতে, একটি বিলে মহিষ চড়াইতে আসলে আসুক কোটাটা মরিয়ে মরিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিনে মামু আপনার উপরে দয়া মায়া করিয়া আপনার দোয়া বিষয় আনছে। ভাইয়া দোয়া বিষয় কি? এক সৌদি স্বামী স্ত্রী আছে, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ গো, আশেপাশে কেউ নাই, মাইয়া পোলাও নাই যে হারা মরলে একটু দোয়া করবে। আপনি হুদে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ওই দুইজনের জন্য শুধু হাত তুলিয়ে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি দোয়া করলে লাগিয়া যায়। এই মুরব্বি, মিথ্যা কথা কবেন না। আপনি দোয়া করেছেন, লাগিয়েছে, আমার কোনো প্রমাণ আছে? এই ভাই আপনি জানেন আমি অন বদদোয়া করবো, আপনার একদম লাগিয়া যাবো গা। না না, ও দরকার নাই, মুরব্বির কথা মানো, লাগিয়ে যাইতে পারে। ভাইজান, ওনারা তো একটা ভালো ভিসা দিচ্ছেন, দোয়া ভিসা। আমার জন্য কি চিন্তা করছেন? আপনার চেহারা দেখেই আমার মনে হয়েছে যে আপনার ভিতরে একটা এলেম কালাম আছে। ছাত্র ছাত্র মনে হয়েছে মাদ্রাসার। আপনার ইমাম বিষয় আনছি। ইমাম ভিসা মানে? সৌদিতে নামাজ পড়াইবেন। আমি তো সাইডে চুরের বেশি জানি না। সমস্যা নাই, আপনি আসর আর জোহর পড়াইবেন। ওকাল তো দাগ চিকুর দিয়ে সূরা পড়ার লাগে। মানে বলবে না, আপনি একই সূরা বারে বারে পড়াইবেন। আসর জোহর হইলে কোনো সমস্যা নাই, চালিয়ে নিতে পারবো, কোনো সমস্যা। তোমারে আমি ম্যানেজারি ভিসা দিচ্ছি, তুমি সবকিছু ম্যানেজ করবা, সব তোমার আন্ডারে থাকবে। তোমার বেতন 1800 রিয়াল। ম্যানেজারি ভিসা? এই ম্যানেজ করা কোনো ব্যাপার না। বর্তমান জামানায় অনেক কঠিন হয়েছে বউরে ম্যানেজ করা। আমি তো আমার বউরেই ম্যানেজ করিয়া লাইছি, আর তো এই চাকরি ম্যানেজারি পারমু মাশাআল্লাহ। তোমার তো সুন্দর চেহারা, স্মার্ট। শোনেন, আমার কিন্তু বিদেশ আসা লাগবে না। আমার একটা দল ছিল, পাড়াই মেরে ফেলবো দল। ওই দলের আমি একজন নেতা ছিলাম। ওরে শুধু ক্ষমতার পতন হয়েছে বলে আমার বিদেশ আসা লাগতো না, তো আসা লাগতো না। ওই দেশে যদি আমি থাকতাম, আমার একদম পাড়াই মেরে ফেলতো না। এই দিন তোমার ওয়েটার ভিসা দিছি, মানে তুমি খাবার দাবার দেবা। ওয়েটারই খাবার দাবার দিতে হবে? অবশ্যই পারবো। এই যে আপনারা তো হলেন, আপনাকে সবার চাকরি কোথায় হয়েছে, এইবার তো আপনারা বাহিটাটা আমাকে দিয়ে দেন নাকি? কোনো সমস্যা নেই, টাকা আমাকে কাছেই আছে, একটু পরে সব টাকা দিয়ে দেবো ভাই। আচ্ছা দেন, টাকা দেন। আমরা প্রথমে টাকা কালেক্ট করবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করিয়া আমরা প্রত্যেকে নিজের কর্মস্থলের দিকে রওনা দিব। চলেন, ওটা তাড়াতাড়ি করতে হবে। চলেন চলেন চলেন।